ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণীর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। একজন ভক্ত খুবই একেবারে কাতর হয়ে মাঝ কাছে প্রার্থনা করেছিলেন, ওনাকে রাজা মহারাজ স্বপ্নে দীক্ষা দিয়েছেন। রাজা মহারাজ কাছে সাক্ষাতে দীক্ষা হয়নি, তার জন্য খুব মনে দুঃখ ছিল। মহাপুরুষ মহারাজের কাছে সে প্রথম তো মহারাজ রাজি হননি, কিন্তু তার আন্তরিকতা দেখে শেষে মহাপুরুষ মহারাজ মন্দিরে গিয়ে ধ্যান করে রাজা মহারাজ যাকে স্বপ্নে যে মন্ত্র দিয়েছিলেন সেটাই উনি দিলেন। তো ভক্ত একবারে অভিভূত। তখন মহাপুরুষ মহারাজ তাকে বলছেন, বলতে কীভাবে জপ করব তার সম্বন্ধে কিছু উপদেশ দিন। সংসারে নানা কাজের ভিতর সর্বদা জড়িত থাকতে হয়, তাছাড়া চাকরির দায়িত্ব ভীষণ। এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে যাতে ভগবানকে ডাকতে পারি তাই আশীর্বাদ করুন। তো মহাপুরুষ বলছেন, আমাদের আশীর্বাদ তো আছেই, আপনাকে একটু রোগ করে ভজন সাধনে লাগতে হবে। সেটাই ভগবানের যে কৃপা করবেন তার ওইরকম এক ধরনের উপযুক্ত যে না হলে ওরা কীভাবে করবে। এই জন্যে আমাদের দ্বারা যতটা সম্ভব আমাদের করতে হবে, বাকিটা তারা অবশ্যই কৃপা করবেনই, এটা কোনো সন্দেহ নেই। বলছেন, আজ যে মন্ত্র পেয়েছেন তাই নিয়মিতভাবে জপ করে যান, আর জপের সঙ্গে সঙ্গে খুব কাতরভাবে প্রার্থনা করবেন, প্রভু তোমার ধ্যান করতে হয় আর তোমার শ্রী পাদপদ্মে মন যাতে লীন হয় তাই করে দাও। তিনি তাই করবেন, নিশ্চয়ই জানবেন তিনি সকলের হৃদয়ের গুরু, পথ প্রদর্শক, প্রভু, পিতা, মাতা, সখা, জীবের সর্বস্ব। এটা তো বলছেন না, গতির ভর্তা প্রভু সাক্ষী, ওইরকম আর কি। সংসারে যাদের আমার আমার বলে লোক কাঁদছে তারা সবই দুদিনের, চিরসাথী একমাত্র তিনি। আপনি এক মনে খুব নাম জপ করে যান, দেখবেন ক্রমে আপনা হতেই ধ্যান হবে। খুব প্রেমের সহিত ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। মাও বলছেন না, জপা সিদ্ধি। ইষ্টমন্ত্র জপ করতে করতে মহারাজ বলছেন এক পবিত্র বিমল আনন্দের অনুভব হয়। কেন লোকের তাহলে বিশেষ সম্বন্ধী আনন্দের সঙ্গে তফাৎটা কি? সেটাও তো মানুষ আনন্দ পায়, সেটাও বোধহয় ভালো লাগে, কিন্তু সেখানে পবিত্রতা থাকে না। এক পবিত্র বিমল আনন্দ সেই জপ থেকে হয়। মহারাজ বলছেন, ধ্যানের বহু রকম আছে, সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান, মানে ওই রকম একটা বিমল আনন্দ এক স্থায়ী রূপে হয়ে যায়। কেননা জপ করতে করতে জপের যে তন্ময়তা সে এক ধরনেরই ধ্যানেরই মতন আর কি, হয়তো একটু প্রথম পদক্ষেপ বলা যেতে পারে, কিন্তু ধ্যানের চেয়ে খুব বেশি কম নয়। উনি বলছেন ধ্যানের বহু রকম আছে, খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবেন আর ভাববেন যে তার শ্রীঅঙ্গ জ্যোতিতে আপনার হৃদয় কন্দর আলোকিত হয়ে গেছে। নিহিতম গুহায়াম পরমেষ্ঠি ব্যোমন, হৃদয় গুহাতে ভগবানকে ধ্যান করার কথা বলছে। যে ইষ্টমূর্তি এত জ্যোতির্ময়, ও জ্যোতিতে হৃদয় যে গুহ, হৃদয়াকাশ,
জ্যোতির্ময় যেন হয়ে উঠছে, এইভাবে ভাববেন। এইরকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। ক্রমে ক্রমে মূর্তিরও লয় হয়ে গিয়ে কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে। এই এক প্রকারের ধ্যান। যে সদা সর্বদা একবারে মূর্তিটাই দেখতে থাকবেন তা না, বলছেন এত ধ্যান করতে করতে মন প্রাণ এমন ভরে যাবে, ক্রমে মূর্তিও লয় হয়ে গিয়ে শুধু একটা চৈতন্যের এক প্রকার অনুভব হবে। আরও কত রকমের ধ্যান আছে, পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন। আসল কথা হলো আন্তরিকভাবে তাকে ডাকা। তাকে ডাকতে ডাকতে কানতে কানতে মনের ময়লা সব ধুয়ে যাবে, মন শুদ্ধ হবে। ঠাকুর যে কোনো ভক্তকে বলছে, দেখুন তোমার ভিতরটা এত যদি ময়লা যদি ভরা থাকে, আমি ওই জায়গায় গিয়ে বসবো কী করে বলো দেখি। ওই জন্যে আমাদের জপ ধ্যানের মন বসছে না, ধ্যান করতে পারছে না, মনের একাগ্রতা হচ্ছে না। এসব মানেটা কি? মানে নানান রকম জিনিস ময়লা ভরা আছে, সেগুলো দূর না হলে একেবারে ধ্যান হয় না। তখন সেই সংস্কৃত মনে গুরুর কাজ করবে, সংস্কৃত মনেই গুরুর কাজ করবে। ওই মনটাই তোমার গুরুরূপে পথ প্রদর্শক হবে। আপনার কখন কী প্রয়োজন, কীভাবে ধ্যান করতে হবে, তাকে কীভাবে ডাকতে হবে, এসব ভিতর থেকেই জানতে পারবে। ধরুন কোনো গুরুর কাছেই বলুন তো দীক্ষা নেওয়া হলো, তারও তো পদে পদে হর রোজ এসে আমাদের ওইভাবে বলবে না। যেই পদ্ধতি ওরা বলে দিয়েছেন সেইভাবে আমরা যদি সাধন করতে থাকি, ধীরে ধীরে অন্তর যখন পবিত্র হতে থাকবে, পবিত্র হতে হতে ওখান থেকেই সব ধীরে ধীরে ভিতর থেকেই আমরা অনুভব করতে পারব, সব ভিতর থেকেই জানতে পারবেন। ঠাকুরের কথায় পড়ছেন তো, কথা পড়েছেন তো, তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। এই পাল তুলে দেওয়া মানে আন্তরিক অধ্যবসায় সহকারে সাধন ভজন করা। অন্তরের একেবারে একটা আন্তরিকতা, সেই নিয়ে সাধন ভজন করা যায়। কেন অনেকেই আমরা হয়তো বসি 1 ঘন্টা 2 ঘন্টা বসলাম, কিন্তু যে আন্তরিকতা ভিতরে, ওই ব্যাকুলতা আছে কি? ঠাকুরের উনি বলছেন এই পাল তুলে দেওয়া। তিনি সদাই কৃপা করার জন্য বসে আছেন। যেমন মা অবোধ শিশুকে কোলে তুলে নেওয়ার জন্যে হাত বাড়িয়ে থাকেন, তেমনি একটু করে দেখুন, তবেই তার কত কৃপা তা অনুভব করতে পারবে। নিজেই চেষ্টা করুন, তাহলেই জানতে পারবে। ভক্ত সংসারে কীভাবে থাকতে হবে তা সব সময় বুঝে উঠতে পারি না। সকলের মন জুগিয়ে চলা এই এক মহা কঠিন ব্যাপার। তখন ও একটু বাস্তব জীবন সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করছে। সংসারে আছি আমি, সকলেরই মন জুগিয়ে চলা সম্ভব নয়, তো কঠিন ব্যাপার। কেন জুগিয়ে চলতে হবে? তারা শান্তি চায়, জপ ধ্যান চায়, সাধন করতে চায়, তারা একটা অশান্ত মন নিয়ে করতে পারবে না। মনের শান্তি চাইলে কাজকর্মে পরস্পর সম্পর্কে খুব যদি অশান্তি যদি বাঁধতে থাকে, তাহলে মানে কী করে সম্ভব? ওই জন্যই বলছেন সকলেই কাজ করতে রাজি, সেবা করতে রাজি, দায়িত্ব পালন করতে রাজি, সবই ঠিক আছে, কিন্তু এমন পরিবেশ যদি থাকে, কাজ করেই যাচ্ছেন তাও সন্তুষ্টি নয়, সকলেরই অসন্তুষ্ট আপনার উপরে, এরকম যদি অবস্থা যদি হয়, তাহলে তো শান্ত মনে সাধন ভজন করা যাবে না। মহাপুরুষজি ঠাকুরের কথা আমরা তো পড়েছেন তো, বেশ ভালো করে পড়বেন। এসব সমস্যার অতি সুন্দর সমাধান ঠাকুরের নিজের কথায় পাবেন। এই সংসার তো আমারও নয়, আপনারও নয়, এই সংসার সৃষ্টি করেছেন ভগবানই। যাদের আপনি আমার বলে মনে করছেন, তারা সবই ভগবানের।
এই ভাব নিয়ে সংসারে থাকতে হবে। স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সবই ভগবানের জীব। তাদের যতটা সেবা করবেন তা ঠিক নারায়ণ বুদ্ধিতে করতে হয়, তাহলে আর বেশি জড়িয়ে পড়তে হবে না। আর সঙ্গে সঙ্গে চাই বিচার। সজসৎ বিচার দ্বারা বৈরাগ্যের উদয় হয়। আপনারা গৃহস্থাশ্রমে রয়েছেন, বেশ তো, তা বলে খুব বেশি জড়িয়ে পড়তে হবে কেন? মহারাজ বলছেন, ঠাকুরের তো আপনি পড়েছেন, সংসার তো আপনারও নয় আমারও নয়, এটা ভগবানের। কাজে সকলকে ভগবান বুদ্ধিতে, নারায়ণ বুদ্ধিতে সেবা করলে খুব বেশি জড়িয়ে পড়তে হয় না। যে সংসারে অশান্তির কারণটা কি? আমার ছেলে, আমার বউ, আমার স্বামী, আমার পুত্র, আমার পুত্রবধূ, আমার জামাই, এইসব আমার আমার করতে করতে ওদের কিছুই হলে আমারটা এরকম করলো, আমার কথাটা শুনলো না, আমায় রাখলো না, আমার সম্মান দিল না, আমাকে রেসপেক্ট দিল না, এইসব এসে পড়ে নানান রকম। লোকে কেন আমাদের সঙ্গে কোথায় লাগে, যে যে আসক্তি, আমি আমার করতে করতে ওই জায়গায় আমরা আসক্ত হয়ে আটকে পড়ি। সেজন্যই উনি বলছেন যে ভগবানের, সকলেরই ভগবানের সৃষ্টি করেছেন। পুত্র হোক, স্ত্রী হোক, পতি হোক, যাই হোক, সকলকে ওইভাবে যদি ভাবি তাহলে খুব বেশি জড়িয়ে পড়তে হবে না। বলছেন আপনারা তো আছেনই। সরস্বতী মহারাজ বলছেন সদা সর্বদা সদসৎ বিচার। এই তো একটা জিনিস হলেই তো সব কিছু হয়। কোনটা সৎ কোনটা অসৎ কেউ যদি ঠিকঠাক যদি বিচার করতে পারে, আমরা সকাল থেকে চিন্তা করি রাত্রি আমি সকাল থেকে কি করলাম, এর মধ্যে কোনটা অনিত্য কোনটা নিত্য, সদসৎ বিচার বা নিত্য অনিত্য বিচার দেখা যাবে। আমরা নিত্যের দিকে প্রায় কিছুতেই করলাম না, সবটাই অনিত্য। আমরা দেখুন কোনো ভালো কাজ করলাম, কাউকে দিলাম, কাউকে সেবা করলাম, যাই কিছু করলাম, সব অনিত্য জায়গায়। তো যে যতক্ষণ আমরা ওই আমার আত্মীয়, আমার পুত্র, আমার আমার সেই ওইভাবে যদি আমি করি, আমি সেবা করি, টাকা দিই, কিছু এনে দিই, জিনিস দিই, না দিই, ভালো কথা বলি, কার সঙ্গে গল্প করি, ছাকাই, যা কিছু করি, সব কিছু অনিত্যের ঘরেই পড়ে। কাজে আর ওই বিচার যদি মানুষ যদি করে, বৈরাগ্য উৎপন্ন হবেই হবে। মহারাজ বলছে, কেননা আমি দিন রাত কী করছি, অনিত্য নিয়ে পড়ে আছে, কি লাভটা কি? তাহলে আমার তো জীবনে কিছুই হবে না। এই যদি হয়, বলছেন মহারাজ আপনারা তো সংসারে আছেন, বেশ তো, তাহলে কি খুব বেশি জড়িয়ে পড়তে হয়? সংসারে আছি বলে জড়িয়ে পড়তে হয়। আমরাও কোনো ব্যতিক্রম নয়। সাধুরাও আমার আশ্রম, আমার এটা করতে হবে, আমার এটা আমার কোথায় রাখতে হবে, আমাকে সম্মান করলো না, সব সমানই, এতে কোনো লাভ নেই। কাজেই আর যদি ওইভাবে খানিকটা যদি বিচার বুদ্ধি যদি রাখা যায়, তাহলে কোনো অসুবিধা হবে না। সকলের প্রতি যতটুকু কর্তব্য আছে ততটা অবশ্যই করবেন, তাও সেবা জ্ঞানে। যাকে যেটা করার করতে পারে। এক সময় না ঠাকুর বলতেন, ওই আমার এর জন্যে, আমার নাতির জন্যে কাশি যাওয়া হলো না, আমি ছাড়া থাকতে পারে না, আমি ছাড়া ও এক পায়ে ঘুরতে পারে না, এইভাবে অনেকেই বড়রা সবসময় বলতে থাকে না, মোটেই নয়। সরে গেলে আরও ভালোভাবেই ওরা চলবে, কিন্তু জোর করে আমরা যদি ধরে রাখি বা জড়িয়ে পড়ি, তার জন্য তো কেউ দায়ী নয়। সেজন্যই বলছেন যতটুকু কর্তব্য ততটুকু অবশ্যই করবেন, তাও সেবা জ্ঞানে। সত্যি বিচার করলে খুবই কঠিন না। সংসারে মেজার এই জায়গায় অসুবিধা, সব কিছু কোনো না কোনো জায়গায় আমি আমার এসে যাই, আসক্তি এসে যায়, সেখান থেকে বন্ধন, সেখান থেকে অসুবিধা। সেই জন্য উনি বলছেন সেবা জ্ঞানে যতটুকু করার করুন, তার বেশি নয়। আপনার উপর তো ভগবানের অশেষ দয়া। কত লোক হা অন্ন করে পাগলের মতো ছুটে বেড়ায়, পেটের চিন্তায় অস্থির, ভগবানকে ডাকবে কখন? কিন্তু আপনার তো খাওয়া পড়ার ভাবনা করতে হয় না। এ কি কম দয়া? যারা ঠিক ভক্ত, ভগবান তাদের সব সুবিধে করে দেন। এটা বলছেন অনেকেরই পেটের ব্যবস্থা, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, সংসার কী বলছি, দিন রাত তাতেই তাদের সময় চলে যায়, ভগবানকে কখন ডাকবে?
বলছেন অন্য চিন্তা চমৎকারা, অন্য চিন্তা চমৎকারা। ঠাকুর বলছেন কালী পেটে ধর্ম হয় না। ভগবানকে কখন ডাকবে? আপনার তো অন্তত এগুলো চিন্তা করতে হয় না। আপনার খাওয়া পড়ার কোনো অভাব নেই, এটা কি কম দয়া? বলছেন ভগবান সত্যি ভক্তদের সব সুবিধে করে দেন। হ্যাঁ, অনন্যাশ্চিন্ত্যন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। তার সব কিছু ভগবান শুধু আধ্যাত্মিক দেখে তাদের একেবারে না খেয়ে মেরে ফেলবেন তা না, সেদিকেও উনি করবেন, কিন্তু যতটা দরকার। আমি যদি ভগবানকে অনন্য চিন্তা করি, আমার তো 5 স্টার হোটেলের খাবার, ওই রকম পড়া, ওইরকম গাড়ি, ওইরকম ঘোড়া, ওইসব তো আমার মন লাগবেই না, আমার সময় নেই। আমি তো অনন্যভাবে তার চিন্তা করছি, তাছাড়া আমার এক মুহূর্ত এক ক্ষণ নেই। তাহলে কোনোরকম শরীর রক্ষার জন্যই যতটুকু হয় ততটুকু করলেই হবে, তার বেশি আমি আশাও করব না, আমার কোনো রুচিও থাকবে না। কাজে তাহলে ওইটুকু ভগবান যদি করে দেন তাতেই হয়ে যাবে। রাত্রি হলো সাধন ভজনের প্রকৃষ্ট সময়। যখন সকলে ঘুমিয়ে পড়বে সেই সময় গভীর রাতে উঠে একান্ত মনে ভগবানকে ডাকবেন, তার সঙ্গে এক হয়ে যাবে। আমাদের বিভিন্ন সাধুরা কেউ বলতে একেবারে খুব রাজা মহারাজের সঙ্গে খুব ভোরে ওঠার কথা বলতে, 3টে 3:30 এরকম ব্রাহ্ম মুহূর্তে, সেটাও ঠিক। আবার মহাপুরুষ মহারাজ তো বলছেন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে সেই গভীর রাতে একেবারে ভগবানকে ডাকবেন, তার সঙ্গে এক হয়ে যাবেন, খুব কেঁদে কেঁদে তার কাছে প্রাণের বেদনা জানাবেন, মহানিশায় সাধন ভজনে ডুবে যাবে। সেটাও তো খুব ভালো দিকে আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন। কালী পূজার রাতে খুব সুন্দর লাগে, একবারে নিস্তব্ধ, কোনো জায়গায় কোনো শব্দ নেই, কিছু নেই। তখন একেবারে বসে ভগবানের চিন্তা করতে ভালো লাগে আর কি। আপনার লক্ষণ ভালো, আপনার হবে, তাই এত করে বলছি। প্রথমটাই বেশ জোর করে কাটুন, দেখবেন বিমল আনন্দে মন প্রাণ ভরে যাবে। এই ধরনের এত লম্বা সময় করে সকলের সাথে মহারাজ আজকে মহাপুরুষরা কেউ অতটা বলে না, তো যেহেতু উপযুক্ত আধার দেখেছেন, সেটি মহাপুরুষ বলছেন আপনার হবেই হবে, তাই এত করে বলছি। প্রথমটা খুব জোর করে কাটুন, দেখবেন বিমল আনন্দে মন প্রাণ ভরে যাবে, আনন্দের নেশায় মশগুল হয়ে যাবেন। জাগতিক ভোগে কি ছাই আনন্দ আছে, ভগবত আনন্দের এক কণাও যদি কেউ পায়, তার কাছে এ সংসারের সুখ আলু নিবোধ হয়, তাই না? যদি ওরকম ভগবানের ওই ধরনের নেশা, ওই ধরনের আনন্দ সামান্য যদি কেউ অনুভব করে, তাহলে সংসারে তার কোনো কিছুই ভালো লাগবে না। যিনি বলছেন প্রথমে খুব কাটতে হবে, কেটে ওই ধরনের একটা প্রথম যাকে বলে ব্রেক থ্রু, অ্যাওয়েকেনিং, প্রথম যে একটু এই পেয়ে যায়, তারপরে সাধনের খুব মন লাগবে। প্রথমে বসতে পারবো না, বারবার মনের চঞ্চলতা, পায়ের ব্যথা, এদিক করা ওদিক করা, বসা যাচ্ছে না। কিন্তু জোর করে ঠাকুর বলছেন আমি যখন বসতাম কটকট করে শব্দ হতো, যেন সব তার ঘাটিগুলো সব কেউ কোনো তালা চাবি দিয়ে বন্ধ করে দিল, তারপরে জব শেষ হলো তখন করে দেওয়া, এরকম তার নানা রকম অনুভূতির কথা। কিন্তু বলছেন মহারাজ প্রথম বসতে হবে। ভক্ত জপ সংখ্যা রেখে করতে হবে, কি কত জপ করব, কীভাবে করব, তা দয়া করে একটু বলে দিই। এ ভক্ত ছাড়ছে না, যখন মহারাজ দেখছে এত স্নেহশীল, নানানভাবে কথা বলে তাহার মহারাজের কাছে বহু রকমের আশীর্বাদ নিচ্ছে আর জেনে নিচ্ছে। মহাপুরুষজি জপ 3 রকমই করা যেতে পারে। মালাতে হাতের করে বা মনে মনে জপ করাই সর্বশ্রেষ্ঠ জপ। একেবারে কোনো রকম টোট পর্যন্ত নড়বে না, সে হচ্ছে একেবারে শ্রেষ্ঠ। যেন মহাসাধক বলেছেন মালা জপে শালা, কর জপে ভাই, মন জপে তো বলিহারি যাই।
ন্যাচুরালি মালা জপের শালা, কর জপের ভাই, মন মন জপে তো বলিহারি যাই। মনে মনে জপ করার অভ্যাস করলে চলতে ফিরতে খেতে শুতে সব সময়ই জপ করা যেতে পারে। যদি একবারে মনে মনে জপ করার অভ্যাস করে ফেললে সবসময়, কেননা মনে চলতে থাকতে পারে, মনকে ওইভাবে একাগ্র কেউ যদি করতে পারে তাহলে সবসময় অন্য সময়ও বসেই তো করা হলো, বসে মনে মনে করা হলো, তারপরে দাঁড়িয়ে, তারপরে চলার সময়, ফিরবার সময়, গাড়িতে যাওয়ার সময়, যে কোনো সময় ওইভাবে হয়ে গেলে মানুষ জপ করতে পারে। কিছুকাল ওইভাবে সর্বক্ষণ মানুষ জপের অভ্যাস করে নিতে পারলে দেখবেন যে এমনকি ঘুমের সময় জপ ঠিক চলতে থাকবে এবং সর্বক্ষণ মনে একটা আনন্দের ধারা বইবে। বলছি ওইভাবে অভ্যাস করলে ঘুমের সময় যেন অন্তরে জপ চলতে থাকে, যেন ওইভাবে চলতে এভাবে ভাবতে পারেন, অনুভব করবেন। শুধু তাই নয়, একটা আনন্দের ধারা বইবে। তবে প্রথম সংখ্যা রেখে জপ করাই ভালো। কেন বলছে, নাহলে মনে শুধু করতে গেলে মনটা কোথায় গিয়ে চলে যায়। সময় হলো আর আমরা ভাবলাম 1 ঘন্টা জপ করেছি, কিন্তু তখন বিশ্বভ্রমণ হয়ে গেল 1 ঘন্টার মধ্যে, সেটা জপ নয়। কিন্তু অন্তত যে সংখ্যা যদি রাখা যায়, মনটা কিছুটা জপে কিছু সংখ্যায় যাবেই। ধরুন মালা দিয়ে করছি, মালা করছি 100, 200, 300, ওই সংখ্যাতে তো কিছু মন যাচ্ছে, জপে কিছু মন যাচ্ছে, কিন্তু অন্তত আমরা জপ করছি, জপটা ছেড়ে দিচ্ছি। কিন্তু শুধু প্রথমেই না আমি মনে মনে করবো, তো মালা জপ তো শালা বলেছেন, ওই জন্য ওটা করবো না, তাহলে কি, কিন্তু মনে একাগ্রতা না থাকলে, খুব অভ্যাস না করলে মনটা জপে বসবেই না। আমরা হয়তো ভাবছি আমরা জপ করছি, কিন্তু নানান জিনিস মন এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, সময় হয়ে গেল, উঠে বললাম, ভাবলাম 1 ঘন্টা জপ করেছে, কিছু হয়নি। প্রথম সংখ্যা রেখে জপ করাই ভালো এবং নিষ্ঠার সহিত প্রতিদিন অন্তত 2 বার করে আসনে বসে নির্দিষ্ট সংখ্যক জপ করবেন, আর একবারে 1000-এর যেন কম না হয়, তার বেশি যত পারেন ততই ভালো। মহারাজ একেবারে ওকে খুব স্পষ্ট হয়ে বলে দিলেন, 2 বার তো বসবেই বসবে। অনেকেই বলে, মহারাজ আমি তো এরকম বসতে পারি না, কিন্তু আমি সব সময় চলতে পেতে যাব না, সেগুলো এমনি কথার কথা। 2 বার নির্দিষ্টভাবে মহারাজ বলছেন তোমাকে আসনে বসতে হবে, বসে করতেই হবে, এরপরে তুমি চলতে পেতে যত করতে পারো করো, কিন্তু এইটা আনুষ্ঠানিকভাবে যেটা করার সেটা বাদ দেওয়া যাবে না। এই জন্য ভাত ডাল সব ছেড়ে আমি শুধু মিষ্টিই খেয়ে গেলাম না। ভাত ডালের পরে হ্যাঁ যতটা পারা যায় মিষ্টি খাওয়া যেতে পারে, কিন্তু যে স্টেপল ফুড, আমাদের যে আহার যাকে বলে, সেরকম জপ সংখ্যা রেখে 2 বার বসে করতেই হবে। তারপরে যদি সময় থাকে বা চলতে ফিরতে করার অভ্যাস করতে পারলে সবসময় করা যেতে পারে, 2 বার কিন্তু এটা করতেই হবে বলছি পারে। এবং একবার 1000-এর যেন কম না হয়, যত বেশি পারেন ততই ভালো। সংখ্যা করে রাখা চলে বা মালায়ও রাখা হয়, সংখ্যা করেও রাখা যেতে পারে, মালায়ও রাখা যেতে পারে। কে বলে যে কীভাবে করে জপ করতে হয় তা ভক্তকে দেখাইয়া দিলে। খুবই এত কৃপালু, এর প্রতি তার এত স্নেহ ভালোবাসা, একবারে খুব বহু জিনিস তাকে বলে দিলেন আর কি। ঠাকুর বলতেন, নাম নামই অভেদ। যে নাম আর নাম যাকে ইঙ্গিত করে এরা অভেদ। ইষ্টমন্ত্র জপের সঙ্গে সঙ্গে ইষ্ট মূর্তিও চিন্তা করবেন, এভাবে জপ ও ধ্যান একসঙ্গেই হতে পারে। শুধু জপটা করলাম তারপরে ধ্যান করব তা নয়, আমাদের শিক্ষা দিতে ওইভাবেই শেখানো হয়। জপ করছি সাথে সাথেই ইষ্টমূর্তির হৃদয়ের ধ্যান, তাহলে যেন জপ আর ধ্যান একসাথে যেন অভ্যাস হচ্ছে। ভগবান অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ, তিনি সংখ্যাও দেখেন না, সময়ও দেখেন না।
প্রাণে আমরা কী চাইছি, অন্তরে কী চাই, কী চাহিদা আমাদের। জপ সংখ্যা, মালা নিয়ে করা, না নিয়ে করা, মনে করা, এই সব তো সেকেন্ডারি। আসলে হচ্ছে কি সত্যি মনে মনে ভগবানকে আমরা ওইভাবে চাই কি না। সেদিনই বলছেন উনি প্রাণটা দেখেন, সংখ্যাও দেখেন না, সময়ও দেখেন না। ঠিক ঠিক আন্তরিকভাবে একবারও যদি ভগবানের নাম নেওয়া যায়, তাতে উড়ো উড়ো মন নিয়ে লক্ষ্য জপের চাইতেও বেশি ফল হবে। সেই দ্য রিয়াল থিং একেবারেই যেটা দেখবার হচ্ছে কি আন্তরিকভাবেই যতটা করা যায়। শুধু সংখ্যা বসলাম 1 ঘন্টা 2 ঘন্টা বসলাম, মন চারদিকে ছুটে বেরিয়েছে, ওই ধরনের জপের কোনো লাভ নেই। মহারাজ বলছেন ইন্টেন্সিটি, তীব্রতা চাই, ব্যাকুলতা চাই, আর চাই আন্তরিকতা। মানে গভীরে যেতে হবে, আর ব্যাকুল হয়ে করতে হবে, আর আন্তরিকতার সঙ্গে করতে হবে। মানে ভিতরে খুবই মানে তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা, কিন্তু আন্তরিকভাবে জপ করছি, গভীরভাবে তীব্রতার সঙ্গে করছি। প্রাণে ব্যাকুলতা এলে শীঘ্রই হয়ে যাবে। এসব একদিনে হয় না, রোগ করে লেগে পড়ে থাকুন, ক্রমে সব হবে। আজ বলছেন এরকম করে কাল থেকে আমি হচ্ছে না এরকম করলে হবে না, অপেক্ষা করতে হবে, সময় লাগবে, ধীরে ধীরে করবেন, কিন্তু হবেই হবে, এই বিশ্বাস নিয়ে করে যেতে হবে। আর মাঝে মাঝে মঠে আসবেন, কেন অনেক সাধু আছেন, সাধু সঙ্গ করবেন। ওই সময় তো বেলুর মাঠে খুব এই ছিল, অনেক প্রাচীন সাধুরা থাকতো, ঠাকুরের সন্তানেও ছিলেন নিশ্চয়ই, তারপরে রাজা মহারাজের শিষ্য, মহাপুরুষ মহারাজের, স্বামীজির শিষ্য, অনেকেই। ওই জন্যে বেলুর মাঠে তখন গম গম করতে পারছি, সাধু সঙ্গ করবে। সাধুদের দর্শন করলেও প্রাণে ভগবত ভাবের উদ্দীপন হয়। সাধন ভজন করতে করতে মনে কোনো সন্দেহের উদয় হলে আমায় জিজ্ঞাসা করতে পারে। বলছেন সাধুদের দর্শন করলেও প্রাণে ভগবত ভাবের উদ্দীপন হয়। সত্যি সত্যি কেউ যে সাধুকে দর্শন করে, তাকে দেখলেই তো মনে একটা উদ্দীপনা আসবে, ভগবানের প্রতি একটা প্রেম ভালোবাসা জন্ম হবে। সে বলছেন সাধন ভজন সম্বন্ধে কোনো সন্দেহ হলে আমায় জিজ্ঞাসা করতে পারে। ঠাকুর তো সেই জন্যে আমাদের এখানে রেখেছেন। তবে কি জানেন, সিনসিয়ারিটি, আন্তরিকতা থাকলে বেশি সন্দেহ আসে না। সন্দেহে আসেই তো চঞ্চল মন থেকে, না, মন চঞ্চল, এটা করবো না ওটা করব, এটা ঠিক না ওটা ঠিক, এই বইতে এরকম বলছে, ওই বইতে এরকম, এই সাধু এরকম বললেন, ওই সাধু, ওইগুলো মানে চঞ্চলতার একটা ইঙ্গিত আর কি, আভাস। কিন্তু সত্যি কীরকম কেউ যদি এই করলো, কেন কয়েকটা জিনিস তো, যে গুরু থেকে থেকে আমাদের শাস্ত্র থেকে ঠাকুরমা স্বামীজির ওইভাবে ভালোবেসে আমরা যদি এই পথে যদি এসে যাই, বেশি জিজ্ঞাসা করা তো বেশি নেই, করে যেতে হবে, করে যেতে হবে। মানে বারবার বলছে আন্তরিকতার সঙ্গে ইন্টেন্সিটি, গভীরতা, করেই যাও, হবেই হবে বলছে। তবে কি জানেন, সিনসিয়ারিটি থাকলেই বেশি সন্দেহ আসে না, আর এলেও তিনি ভিতর থেকে সব জানিয়ে দেন। কেননা ভগবান জানেন, কেননা সবসময় এরকম কাউকে পাবো, কয়েক বছর পরে মহাপুরুষ মহারাজ তো থাকবেন না, তখন কি হবে? আর তার কিছু হবে না? নিশ্চয়ই হবে। বলছেন যতটা পারা যায়, পারলে কাউকে জিজ্ঞাসা করা যাবে, কিন্তু বলছেন বেশিরভাগে অন্তর থেকেই আসবে জবাব, বুঝতে পারবে, হ্যাঁ ঠিক আছে। এই হলো সরলতা, আন্তরিকতা, পবিত্রতা, এই হলো ধর্মজীবনের প্রধান ভিত্তি। ভগবান বলছেন তিনি ভেতর থেকে কি জানিয়ে দেবেন, অন্তর যদি পবিত্র হলে, পবিত্র মনে সব সমস্যার সমাধান ওখানে হয়ে যাবে। ওই মনে ঠিক উদয় হবেই হবে জবাব, পবিত্রতা, মনের পবিত্রতা, আন্তরিক হওয়া, সরল হওয়া, এই হচ্ছে ভিত্তি। পড়েছেন তো রত্নাকর দস্যু মরা জপ করে সিদ্ধ হয়ে গেলেন। মারা বলছিল, বলতে বলতে রাম হয়ে গেল। জানতো না, কিন্তু যেহেতু
ইন্টেন্সিটি, যে আন্তরিকতার সাথে তীব্রতার সাথে যখন করলো, ও থেকে তার ফল পেয়ে গেল। গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস চায়। মহাপুরুষ মহারাজ বলতেন গুরু পেলে তো বিশ্বাস হবেই হবে, তার ঘরে তো সন্দেহ নেই। মহারাজ যখন বলছেন, আর তাহলে কি বিশ্বাসের কি অভাব। তো বালকের মতন বিশ্বাস হতে হবে। ছোট্ট একটা বালক, ঠাকুর বলছেন না, ও তো অন্য জাতের নিজ জাতের কেউ, ও তোমার দাদা বললে তার কোলে চলে যায়, তো বিচার করে না ও তো আমার জাত নয়, অন্য জাত, আমি ব্রাহ্মণ, ওই ছোট বড় কিছু নয়। মা বলেছে বিশ্বাস, বালকের মতন বিশ্বাস। যত সন্দেহ কেবল বাইরে, অন্তরে তো এরকম সন্দেহ নয়। অন্তর পবিত্র হলে কোনো সন্দেহ থাকে না, সব বাইরে। কিন্তু মন যখন অন্তর্মুখ হয়, ক্রমে অন্তরতম প্রদেশ চলে যায়, তখন খালি আনন্দ। মন যখন অন্তর্মুখ হলো, আরও গভীরে গভীর অন্তরতম প্রদেশে যখন মন চলে যায়, একেবারে ভিতরে ডুবে যায়, জপে, সাধনে, ভগবত চিন্তায়, ভগবানের মূর্তি চিন্তা করে, যেইভাবে হোক ওইভাবে যদি ডুবে গেলে তখন খালি আনন্দ, আর কিছুই নয়। বললেন ভগবত প্রেমে হৃদয় ভরে যায়। অবশ্য সব সন্দেহের নিরাশ ভগবত দর্শন না হলে হয় না। সে পর্যন্ত সেই সন্দেহের জন্যে কেউ আমাদের তো জবাব দিতে পারবে না। আমি যদি কাউকে যদি বলি, আপনি বলুন সত্যি ভগবান আছেন কি না, স্বামীজি তো প্রশ্ন করেছিলেন, আমরাও কি ওরকম প্রশ্ন করব, করে কি জবাব পেয়ে যাব? স্বামীজি কি ওরকম পেয়েছিলেন? ঠাকুর বললেন, ঠাকুর দেখে তাকে খুব ও অভিভূত, শুনেই খুব এই হয়ে গেল। কিন্তু কী করে ও জানলো? নিজেই ওই রকম তার তীব্র সাধনের মাধ্যমে ও জেনেছিল। ঠাকুর অবশ্য কৃপা করলেন, ঠাকুর তাকে নানানভাবে গাইড করলেন, তাকে নিশ্চয়ই খুবই কৃপা করেছিলেন। তবু ও নিজের দিকে ছাড়েনি, খুবই প্রচণ্ড সাধনা করে। এই জন্যই বলছেন ভগবত দর্শন না হলে সব সন্দেহের নিরসন হয় না। সেও এত ঠাকুরের কাছে পাওয়ার পর, নির্বিকল্প সমাধির পর, তখনও যে ভ্রমণকালে ওই ভ্রমণ করতে করতে পাহাড়ি বাবার কাছে গিয়ে আবার দীক্ষা নিতে গিয়েছিলেন স্বামীজির মতন। পরে জানতে পেরেছেন হয়নি, কিন্তু প্রথম তো মনের সন্দেহ হলো, তো যা পেল, তো কাশীপুরে থাকতে থাকতে তার নির্বিকল্প সমাধির অনুভূতি হয়ে গেল। এরপর তো আর কিছু তার ছিল না। কিন্তু তবু নির্বিকল্প সমাধি অনুভব হওয়ার পরও সম্পূর্ণভাবে তার মনের মধ্যে শান্তি। ও তো একবার হয়েছে, পরে ওই অবস্থাতে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন আর মনের কোনো সন্দেহ নেই। ঠাকুর বলছে না, এরকম নানান রকম প্রবর্তক, সাধক, সিদ্ধের সিদ্ধ অনেক দূর থেকে এই হচ্ছে। এরা একজন মহারাজ কুঞ্জের একটা উদাহরণ বললেন, কোনো একটা জায়গায় আপনার কাছে শুধু অ্যাড্রেস আছে, খুঁজতে চাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, এই কিছুই বোঝা যাচ্ছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। প্রথম তো বেরিয়ে যাওয়া, তো কোনো অ্যাড্রেস নিয়ে হয়তো প্রবর্তক, হ্যাঁ এরকম ভগবানের ঠিকানা পাওয়া গেছে। সাধকই ও খুঁজে বেড়াচ্ছে চারদিকে, অ্যাড্রেসটা কোথায় কোথায় কোথায়, অ্যাড্রেস কোথায়, সিদ্ধ কোথায়। ওই সময় বিদ্যুৎ চমকালো, ঠিক তার ডিসক্রিপশন যেটা আছে, এই ধরনের বাড়ি, এর পাশে এই থাকবে, এই নাম্বার, এই সব কিছু এক মুহূর্তের জন্যে বিদ্যুতে সে দেখতে পেল। কিছু হচ্ছে সিদ্ধ, একবারে কোনো রকম অনুভূতি। সিদ্ধ হচ্ছে কি, তারপরে তার মনের আর সন্দেহ নেই এ ধরনের একটা বস্তু লাভ করা যেতে পারে, আমার একবার হয়েছে। কিন্তু তখন বিশ্বাস থেমে গেল, তখন ওই বাড়িতে গিয়ে পৌঁছে গেল, তখন আর সিদ্ধ আর কোনো সন্দেহ রইল না। সেনি বলছেন ওইভাবে সম্পূর্ণভাবে ভগবত দর্শন না হলে সন্দেহ নিরস হয় না। বিদ্যতে হৃদয় গ্রন্থি চিদ্যন্তে সর্বসংশয় ক্ষীয়তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাকে এরকম পেলে তারপরে হৃদয় গ্রন্থি সব একেবারে
ছেড়ে যায়, তারপরে সব সংশয় নাশ হয়ে যায়, সব কর্ম হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন তার সেই অবস্থায় ওই বস্তু লাভের জন্য ওই অবস্থায় ও মানুষ পৌঁছে যায়। এই উপনিষদ থেকে দিয়েছে। আবার বেলুর মাটি আরেকদিনের কথা, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এই যে মহাপুরুষ মহারাজের এটা ঠিক খুব একবারে সাধকদের পক্ষে, মহারাজ তো কোনো ভাষণ দিতেন না, ওইসব কিছু নয়। উনি কোনোদিন এসব ভাষণ দিকে ধারেই নেই। ওই জন্য 1926 যখন কনভেনশন হলো, প্রথম কনভেনশন মঠে, উনি তো তখন প্রেসিডেন্টের অ্যাড্রেস হবে, ওটা তো লিখেছিলেন পরমানন্দজি বোধহয়, বা পাঠ করেছেন নিখিলাজ। ওর মধ্যে একজন লিখেছিল, একজন পাঠ করেছে প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। উনি স্টেজে বসেই বলছেন, পরমানন্দজির নাম ছিল, ডাক নাম ছিল বসন্ত। ও বসন্ত বেশ লিখেছে, বেশ লিখেছে। উনারই প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পড়া হচ্ছে, এত সহজ সরল আর কি। উনি বেশ লিখেছে বসন্ত, এরকম বলছেন। তার মানে কি? তার মানে শুধু সাধন ভজনের সম্বন্ধে যা কিছু বললে একদম স্পষ্ট উত্তর। কেননা উনি নিজেও খুব বড় এরকম সাধক ছিলেন, কাজে তার খুবই সাধন ভজন করেছেন, উপলব্ধি তার হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স। কাজে ওই দিক থেকে যা আপনি জিজ্ঞেস করবেন হয়ে যাবে, কিন্তু তার অন্য কিছু ওই ধরনের ভাষণ টাষণ দেওয়া এসব দিকে নয় আর কি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।